আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম সবাইকে আজকের বাংলা প্রথম পত্র ক্লাসটিতে। আজকে আমরা পড়তে যাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি। এটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। তো আমরা কবিতা পড়বার আগে আমরা চেষ্টা করব বা আমি চেষ্টা করব কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জানানোর। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে কিংবা 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং দশম শ্রেণীতে পড়াকালীন যখন প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় তখন তিনি বাঙালি পল্টনে যোগদান করে এই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন এবং 1919 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে তখন বাঙালি পল্টনও ভেঙে দেওয়া হয় এবং তখন তিনি কি করেন, তখন তিনি কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় নিজেকে নিবিষ্ট করেন এবং তিনি সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার খুব বিখ্যাত একটি কবিতা, সেটি হচ্ছে বিদ্রোহী কবিতাটি প্রকাশ করেন। আর এই কবিতা প্রকাশের মাধ্যমে তিনি আসলে মানুষের চোখে পড়ে যান এবং তার কবি সত্তার খুব ভালোভাবে বিকশিত হতে থাকে এবং চারদিকে তার সুখ্যাতি বা সুনাম ছড়িয়ে পড়ে। তো আমরা এর পরপরই আমরা দেখি যে নজরুল ইসলাম আর পেছনে ফিরতে হয়নি, তার একাধারে তিনি অনেকগুলো কবিতা, প্রবন্ধ, ছোট গল্প লিখতে থাকেন। তবে তার বিশেষ করে তার কবিতাগুলোতে আমরা পেয়ে যাই যে পরাধীনতা, অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে তার দৃঢ় প্রতিবাদী চেতনা। এছাড়া অসাম্প্রদায়িক চেতনাও এক উজ্জ্বল দৃষ্টান্ত আমরা পাই, মানে সম্প্রদায় ভেদে মানুষকে আলাদাভাবে মূল্যায়ন না করা, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে মুসলিম হোক, তার মানে ধর্মকে তিনি প্রধান করে দেখেননি। সব ধর্মের মানুষই তার কাছে সমান এবং সবই মহান রব্বুল আলামিনের সৃষ্টি। তাই তার কাছে সাম্প্রদায়িক কেন্দ্রিক কোনো কথা ছিল না, তিনি সব ধর্মের মানুষকেই সমানভাবে মর্যাদা দিয়েছেন। এবং তিনি কি করেছেন, তিনি কবিতা ছাড়াও সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প রচনা করেছেন এবং আমরা পেয়ে যাই যে সাম্যবাদী চেতনা ভিত্তিক কবিতা তিনি যেমনটা রচনা করেছেন, তাছাড়াও তিনি শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখেছেন। আরবি ফার্সি শব্দ ব্যবহারে এই কবির ছিল খুবই দক্ষতার ছাপ। বাংলা সাহিত্যে আমরা তাকেই সর্ববেশি বা সবচেয়ে বেশি মাত্রায় দেখি তার কবিতায় আরবি ফার্সি শব্দের ব্যবহার। এবং মাত্র 43 বছর বয়সে এই কবির সাহিত্য সাধনা থেকে ছেদ পড়ে যায় কঠিন এক রোগে আক্রান্ত হওয়ার ফলশ্রুতিতে। এবং 1972 সালে বাংলাদেশ সরকার তাকে সপরিবারে নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় নিয়ে আসেন এবং 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডক্টর অফ লিটারেচার অর্থাৎ ডি.লিট উপাধিতে ভূষিত করা হয় এবং 1976 সালে তাকে নাগরিকত্ব ও 21শে পদকে ভূষিত করা হয় এবং এই মহান কবি সাহিত্যিক আমাদের মাঝ থেকে 1976 সালে 29শে আগস্ট বিদায় নেন। তো এই ছিল কবি নজরুল ইসলাম সম্পর্কে তার সামগ্রিক জীবনাচরণ বা তার সামগ্রিক জীবন নিয়ে একটু কথা। এই পর্যায়ে আমরা চলে যাব যে নজরুল ইসলাম আমাদের সাহিত্যে কি কি কাজ করেছেন বা কি কি সৃষ্টি করেছেন, সবটুকু হয়তো বা বলে শেষ করা যাবে না, আমরা তার উল্লেখযোগ্য সাহিত্যগুলো নিয়ে একটু আলোচনা করব। কবি নজরুল ইসলাম খুব বিখ্যাত কিছু কাব্যগ্রন্থের মধ্যে আছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল কিংবা চক্রবাদ। তার গল্পগ্রন্থের মধ্যে তিনি লিখেছেন বিখ্যাত কিছু গল্প, সেগুলো কি গল্পগ্রন্থ: ব্যথার দান, বৃত্তের বেদন, শিউলিমালা। এছাড়া তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে আমরা পেয়ে যাই রুদ্রমঙ্গল এবং তিনি নাটক লিখেছেন, নাট্যকার নজরুল ইসলাম ছিলেন। তো এখানে আমরা পাচ্ছি যে ঝিলিমিলি, আলেয়া বা মধুমালার মতো বিখ্যাত কিছু নাটক। এবং নজরুল ইসলাম তিনি মাত্র 2টি উপন্যাস লিখেছেন, এই উপন্যাস দুটি হলো মৃত্যুক্ষুধা ও কুহেলিকা। এই ছিল নজরুল ইসলামের
উল্লেখযোগ্য সাহিত্য সাধনা। এই পর্যায়ে আমরা আমাদের কবিতায় চলে যাচ্ছি। আমরা চেষ্টা করব কবিতা প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝানোর, এবং আমরা আমাদের যেই শব্দগুলি একটু কঠিন মনে হবে আমি চেষ্টা করব আমার এই আলোচনায় বা আমার আজকের লেকচারে এই শব্দের অর্থগুলো বলে দিতে বা পাশে আমি দেখাবো। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই। তার মানে সাম্য মানে আমরা জানি যে সাম্য মানে সমতা, সকলের সমান অধিকার। তার মানে নজরুল ইসলামের কাছে নারী পুরুষের সম অধিকার বা সমান মর্যাদা খুব প্রাধান্য পেয়েছিল, কারণ তিনি দেখেছেন যে সমাজে মানুষ নারীদেরকে নারীদের অবদানকে অস্বীকার করতে চায়, তাদের যোগ্য মর্যাদা দিতে অবহেলা করেন। প্রকৃতপক্ষে এটি ছিল আসলে এক ধরনের অন্যায়, কারণ পৃথিবীর শুরু থেকেই নারী নানাভাবে পুরুষকে সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে আসছে, সমাজ সভ্যতার জন্য ত্যাগ স্বীকার করেছে। এদিক থেকে বিবেচনা করলে আমরা বলতে পারি যে নারী এবং পুরুষের কর্ম অর্থাৎ কাজ, মূল্য ও মর্যাদার মধ্যে কোনো বিভেদ বা পার্থক্য নেই। আর তার কারণে আমাদের নজরুল ইসলামের কাছে নারী বা পুরুষের ভিন্ন কোনো পার্থক্য বা তিনি কোনো বৈষম্যের চোখে দেখেন না। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তার মানে এই পৃথিবীতে যত মহান বা মহত্তর জিনিসের সৃষ্টি হয়েছে, যত মঙ্গলজনক শুভকর বিষয়াদি সৃষ্টি হয়েছে, তার অর্ধেকই নারী এবং অর্ধেক নর অর্থাৎ পুরুষ। তার মানে নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই পৃথিবীর সব মহান মহৎ মঙ্গলজনক জিনিসের সৃষ্টি হয়েছে। তার মানে এর ফলশ্রুতিতে আমরা বলতে পারি আসলে নারী পুরুষকে আলাদা করে দেখার কিছু নাই বা তাদের বৈষম্যের চোখেও দেখার কিছু নাই। এই জন্যই কবি নজরুল ইসলাম সাম্য বা সমতার কথা বলেছেন, এবং আমাদের সবাইকে সমাজে এই নারীদের প্রতি আমাদের যে এক ধরনের বৈষম্যমূলক আচরণ, সে আচরণ থেকে আমাদের বের হতে বলেছেন। বিশ্বের যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। তার মানে এই পৃথিবীতে যেমন মহৎ কাজের পেছনে নারী পুরুষের সমান অংশগ্রহণ ছিল, অবদান ছিল, ঠিক একইভাবে এই পৃথিবীতে যত পাপ তাপ বা যত অশ্রু বা চোখের জল আসছে এই পাপের বা আমরা কি বলতে পারি আমাদের যত ধরনের অনাচার, শোষণ, সব কিছুর পেছনেই এই নারী পুরুষের সমান অংশগ্রহণ ছিল, সমান দাবিদার তারা। অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নয়। কারণ আমরা আমাদের সমাজ, আমাদের পরিবারগুলোতে দেখি যে হয়তো ভালো কিছু যখন হচ্ছে না তখন আমরা আমাদের মাদের দোষ দিয়ে থাকি, আমাদের নারী সমাজকে দোষ দিয়ে থাকি, পরিবার বা সমাজে বা দেশে। কিন্তু যখনই ভালো কিছু হচ্ছে তখনই দেখা যায় আমরা পুরুষরা সেটা নিয়ে গর্ববোধ করছি। তার মানে আমাদের ধারণা যে এই পৃথিবীতে পাপ তাপ সব কিছুর পেছনে নারীর ভূমিকায় মুখ্য, কিন্তু আসলে সেটা ভিন্ন। কারণ এই পৃথিবীতে যা কিছু এলো, তার মানে এই পৃথিবীতে যতই পাপ তাপ বা বেদনা বা অশ্রু বা চোখের জল আসছে, যে কোনো কারণেই হোক, তার পেছনে আমরা নারী পুরুষের সমান ভূমিকা দেখতে পাই। জগতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। তার মানে এই পৃথিবীতে যত বড় বড় জয় আসছে, সেটা যুদ্ধ জয় হতে পারে, সেটা আমাদের বুদ্ধিভিত্তিক জয় হতে পারে বা আবিষ্কার হতে পারে, বা যত বড় বড় অভিযান হয়েছে হয়তো সভ্যতা নির্মাণে মানুষের এই যে বর্তমানে যে করোনা ভাইরাসের আক্রমণে আমরা আজকে গৃহবন্দী হচ্ছি, হয়তো এটার পেছনে বলবো না, এটা থেকে উত্তরণেও দেখা যায় নারী পুরুষ সমানভাবে অংশগ্রহণ করে যাচ্ছে যার যার জায়গা থেকে। এটা প্রতিষেধক আবিষ্কারের জন্য, ধৈর্য সহকারে ঘরে থাকার জন্য। তার মানে সব কিছুই বলা যায় যে জগতে যত বড় বড় জয় হয়েছে, যত বড় বড় অভিযান হয়েছে, সেই সব কিছুর পেছনেও মা, বোন বা বধূদের ত্যাগ ছিল। তার মানে আমরা এখান থেকে আসলে বলে দিতে পারি যে
নারী পুরুষের নারীরা যদি পুরুষদের প্রেরণা বা উৎসাহ না দিত, তাহলে আসলে হয়তোবা পুরুষের এককভাবে তাদের এই বিজয় ছিনিয়ে আনার জন্য আনাটা আসলে হয়তো সম্ভবপর হতো না। তার মানে নারীর ত্যাগ, মহিমা সব কিছু ছিল এই জয় বা এই অভিযানকে সাফল্যমণ্ডিত করার জন্য। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। আচ্ছা, সিঁদুরটা নিয়ে একটু কথা বলবো। রণ মানে যুদ্ধ, সিঁদুরটা কি? সাধারণত হিন্দু ধর্ম মতে বলা হয় যে সধবার চিহ্ন স্বরূপ বিবাহিত হিন্দু নারীর সিঁথিতে ব্যবহৃত রক্তবর্ণ চূর্ণ বিশেষ। তার মানে সে কোনো বিবাহিত নারী, সে যে তার স্বামী বেঁচে আছেন, সে যে সধবা মানে বিধবা হয়নি, সে যে সধবা, সেটা চিহ্ন হিসেবে এই হিন্দু ধর্মানুসারে নারীরা কী করে, বিবাহিত নারীরা তাদের কপালে কপালে না, তাদের সিঁথিতে এক ধরনের রক্তবর্ণ উপাদান ব্যবহার করে, যেটাকে আমরা অন্যভাবে যদি একটু বলি জাস্ট বোঝার জন্য, যে পারদের সাথে অক্সিজেন বিক্রিয়াজাত এক ধরনের উজ্জ্বল রক্তবর্ণ চূর্ণ বিশেষ। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে যে এই পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে বা যুদ্ধে যত মানুষকে খুন করে তাদের আহত করে হয়তো বিজয় ছিনিয়ে এনেছে পুরুষেরা, সেই পুরুষদের, সেই বীরদের কথাই ইতিহাসে পাতায় পাতায় হয়তো লেখা আছে। কিন্তু দেখা যায় কত নারী যে তার সিঁথির সিঁদুর বিসর্জন দিয়েছে, কত নারী যে আত্মত্যাগ করেছে, সেই সব কথা কোথাও ইতিহাসে লেখা নাই। তার মানে এখানে দাঁড়াচ্ছে যে আমরা জানি যে বিশ্বে বড় বড় অভিযানে নারীদের স্বামী হারিয়েছে, নারী তার স্বামীকে হারিয়েছে, যার ফলশ্রুতিতে হিন্দু ধর্ম মতে তাদের সিঁথির সিঁদুর মুছে গেছে। আমরা অন্যভাবে বলতে পারি যে যুদ্ধ মানে যেখানে অসংখ্য প্রাণের ক্ষয়, তখন এইসব বীরদের অবদান যে শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ, মানে যারা এই যুদ্ধ জয় করে অসংখ্য মানুষকে হয়তো বা ক্ষতি সাধন করে বা বিপক্ষ দলে ক্ষতি সাধন করে তারা তাদের বিজয় ছিনিয়ে এনেছে, এই বিরুদ্ধে আসলে শুধু ভাগিদার পুরুষই নয়, এই বিরুদ্ধে ভাগিদার অবশ্যই নারীরা। কারণ নারীরাও যদি স্বামীদের যুদ্ধে যেতে অনুপ্রাণিত না করতো, তবে কখনোই তারা বড় বড় জয় ছিনিয়ে আনতে পারতো না। তো এইটি বোঝাতে আসলে আমাদের এই লাইন দুইটির অবতারণা করেছে যে কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নেই তার পাশে। তার মানে নারীর এই অবদানগুলো হয়তোবা আমাদের ইতিহাস লিখে রাখছে না। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবার। উপাড়ি মানে হৃদয়, উপাড়ি মানে হৃদয় উৎসাহিত, মানে মন থেকে ভালোবাসা, মন থেকে হয়তোবা ভালো থাকার অনুপ্রেরণা দেয়া, এইসব বোঝাচ্ছে। বীরের স্থিতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কে বা। তার মানে বীরের, আমরা জানি যে স্থিতি মানে বা স্মৃতি মানে হচ্ছে অতীত বিষয় স্মরণ, আর স্তম্ভ মানে হলো অবলম্বন। ঠিক আছে, স্তম্ভ মানে অবলম্বন। তার মানে আমরা জানি যে আমাদের বীর স্তম্ভ যখন বলি বা স্মৃতি স্তম্ভ যখন আমরা বলি, তখন আমরা বলি অতীতের কোনো বিষয়কে স্মরণ করার জন্য যে অবলম্বন বা যে দালানটা নির্মাণ করা হচ্ছে, যে কোনো জিনিসকে অবলম্বন করে রাখাকে বলা হয় স্মৃতিস্তম্ভ। তার মানে এই যে এই যুদ্ধগুলোতে যে কত মা তার হৃদয় উৎসাহিত ভালোবাসা দিয়েছে, কত বোন যে এই যুদ্ধ জয়ের জন্য সেবা দিল, সেই কোনো কিছুই আসলে বীরের যে স্মৃতি স্তম্ভ আছে তার পাশে কি নাই, লেখা নাই। তার মানে আমরা যদি একটু ব্যাপকভাবে ব্যাখ্যা করি, তার মানে দাঁড়াচ্ছে যে বীরের বিজয় স্তম্ভ না, বিজয় স্তম্ভে নারীদের নাম না লিখিত না হওয়ার কারণ হলো নারীদের প্রতি আমাদের বর্তমান বা আমাদের ওই সময়কার সমাজ ব্যবস্থায় বৈষম্যমূলক আচরণ এবং তাদের যথার্থ সামাজিক মর্যাদা না দেয়া। যদিও আমরা দেখি যে বাঙালি সংগ্রামী ইতিহাসে পুরুষেরা যে অসামান্য বীরত্ব পরিচয় দিয়েছে, তার অন্তরালে নারীদের ভূমিকাও ছিল মুখ্য। নারীরা যদি পুরুষদের প্রেরণা না দিত, উৎসাহ না দিত বা তাদের সেবা শুশ্রূষা না করতো, তাহলে হয়তোবা এই বিজয়গুলো আনয়ন করা বা এই বিজয়গুলো ছিনিয়ে আনা অসম্ভবই ছিল। কনকালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী।
এখানে কি বলছে, কনকালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। তার মানে কোনো সময় পুরুষের একক প্রচেষ্টায়, এই তরবারি যদিও বলছে তলোয়ার, আমরা প্রচেষ্টায় এটাকে বলতে পারি, কোনো সময় পুরুষের একক প্রচেষ্টায় কোনো মহৎ কোনো শুভকর কাজই সম্পূর্ণ হয়নি, তার পেছনে আমরা দেখতে পাই যে প্রেরণা কিংবা শক্তি কে দিয়েছে, নারী দিয়েছে। এখানে প্রেরণা বলতে বোঝায় আসলে ইন্সপিরেশন, বা যেটাকে আমরা বর্তমানে উৎসাহ বলি, কাউকে উৎসাহ দেওয়া, উদ্দীপনা দেওয়া, বা বর্তমানে আরেকটা শব্দ আমরা আমাদের চারপাশে শুনতে পাই যে প্রণোদনা দেয়া। করোনা ভাইরাসের প্রসঙ্গ টেনে একটু বলছি যে সরকার নানাভাবে হয়তো শ্রমজীবী মানুষদের, কৃষকদের কী দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে। প্রণোদনা দেওয়া মানে এক ধরনের উৎসাহ দেওয়া, তার মানে সে জানি ভেঙে না পড়ে, তার জন্য তাকে হয়তো আর্থিকভাবে কিছু প্রণোদনার ব্যবস্থা করা। হয়তো এই প্রণোদনা আর্থিক না হতে পারে, এই প্রণোদনা হয়তো মানুষকে একটু খুশি করে কথা বলা, মানুষকে সাথে একটু হাসি দিয়ে কথা বলা, এটা প্রণোদনা হয় বা উৎসাহ হয়। আমরা উৎসাহটা কিন্তু বুঝি। অন্যদিকে বলা হয় বিজয়লক্ষ্মী নারী, একটু আক্ষরিক ব্যাখ্যা, আক্ষরিক না, আমরা বলতে পারি যে আমরা একটু ব্যুৎপত্তিগতভাবে বা মূল অর্থ অনুসারে এই বিজয়লক্ষ্মী নারীর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। যে পুরাণ মানে কি, পুরাণ হচ্ছে এই শব্দটা আসলে হিন্দু ধর্মাবলম্বীর সাথে বেশি জড়িত। পুরাণ মানে বোঝায় যে প্রাচীনকাল থেকে পুরুষানুক্রমে, মানে এই যে বংশ পরম্পরায় যে প্রচলিত কাহিনী, তার মানে আমার দাদা, তার দাদা, তার দাদা, মানে ওই যে আমাদের পূর্বপুরুষ একের পর এক, তাদের মাধ্যমে আমরা যে ধরনের কাহিনীগুলি শুনে আসছি, যেটাকে ইংলিশে বলা হয় মিথোলজি, সেইটাকে বলা হয় পুরাণ। তার মানে পুরাণে বর্ণিত বিষ্ণু, হিন্দু ধর্মমতে বিষ্ণু হচ্ছে নারায়ণ, তার আরেক নাম হলো বিষ্ণুর আরেক নাম নারায়ণ, যিনি কিনা হচ্ছে জগতের পালনকর্তা। আচ্ছা, পালনকর্তাকে বলা হচ্ছে বিষ্ণু। আচ্ছা, কিন্তু আমাদের বিজয়লক্ষ্মী নারী বলা হয় এই বিষ্ণুর পত্নী, মানে বিষ্ণুর স্ত্রীকে বলা হয় বিজয়লক্ষ্মী নারী। কেন তাকে এটা বলা হচ্ছে? কারণ তিনি ধন সম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী। তার মানে সব পৃথিবীতে যাবতীয় ধন সম্পদ এবং সৌভাগ্যের দেবী হিসেবে এই পত্নী, মানে বিষ্ণুর পত্নীকে ধরা হয়। আর আমার এখানেও বলা হয় যে নারীর মাধ্যমে বিশ্বের পুরুষের সব বিজয়ের নেপথ্যে বা পেছনে নারীর অবদান রয়েছে, এবং এই অবদানকে জানি আমরা সঠিকভাবে মূল্যায়ন করি। এবং আমরা জানি যে আমাদের সৌভাগ্য বলতে আমরা বুঝি যে কন্যা সন্তান, নারী। তো এটা বোঝাতেই আমাদের বলছে যে বিজয় লক্ষ্মী নারী। তার মানে নারী তার সেবা, তার শুশ্রূষা, তার ভালোবাসা দিয়েই এই পৃথিবীতে কী করেছে, জয় ছিনিয়ে আনতে সাহায্য করেছে। তার মানে তারও অবদান কোনো ক্রমেই ছোট করে দেখান না। সে যুগ হয়েছে বাসি, তার মানে যে যুগে আমরা নারীর প্রতি আমাদের বৈষম্য ছিল, আমাদের অত্যাচার ছিল, সেই যুগটা আজকে আর নাই। তার মানে ওই যুগটা চলে গেছে, অনেক পুরাতন হয়ে গেছে। সে যে যুগে পুরুষ দাস ছিল, দেখো নারীরা ছিল দাসে, তার মানে সে ওই যুগ, যে যুগের কথা বলছে অনেক আগের যুগ, যে যুগে আমি একটু আগে বলেছি যে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ, নারীর প্রতি ব্রিটিশরা এবং তাদের প্রতি এক ধরনের সামাজিক মর্যাদা না দেওয়ার প্রবণতা, সেই যুগ আর নাই। কারণ আজকে যুগ পাল্টেছে। তার মানে ওই যুগে কী ছিল, ওই যুগটায় পুরুষ দাস ছিল না, কিন্তু নারীরা ছিল দাসী। আচ্ছা, বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। আচ্ছা, এটা দ্বারা কি বোঝায়? বেদনা কেন? আজকে আমরা বলি যে আমরা মানবিকতা আমরা জানি, সম অধিকারের কথা বলি, সম বন্টনের কথা বলি। তার মানে আজকে কাউকে ছোট করে দেখার কিছু নাই, কাউকে অমর্যাদা করার কিছু নাই। আজকে আমরা বুঝতে পেরেছি যে এই পৃথিবীর, এই জগৎ সংসারের সমস্ত সৃষ্টি, সমস্ত ভালো বা কিংবা মন্দ, সব কিছুর পেছনে নারী পুরুষের সমান অংশগ্রহণ, সমান প্রেরণা ছিল বা ভাগিদার। তার মানে আজকে সেই যুগটা চলে গেছে, যে যুগে নারীকে বৈষম্যর চোখে দেখাতো। তার মানে আজকে বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ। তার মানে আজকে সম অধিকারের যুগ, মর্যাদা দেওয়ার যুগ এবং মানুষের যুগ। কারণ আজকে আমরা পৃথিবীর অন্য প্রান্তে বা অনেক দূরে একটা মানুষের কষ্ট দেখে আজকে আমরা নিজে আর
তার প্রতি এক ধরনের আবেগ কাজ করে, এক ধরনের অনুভূতি কাজ করে, যেটা মানুষের ভিতরে কাজ করার কথা সেটাই কাজ করছে। তার মানে আজকে আমরা বলতে পারি মানুষের যুগ, বা কিংবা অন্যভাবে আমরা যদি বলি তাহলে বলা যায় যে এখন কোনো লিঙ্গভেদের সময় নেই। তার মানে এখন আমরা কোনোদিন লিঙ্গভেদ করে কোনো কিছু করি না, যে না সে কি পুরুষ বা সে কি নারী, যে নারী হলে সে করতে পারবে না, এটা এই চোখে কিন্তু আমরা আর কিছু দেখি না। কারণ বর্তমান যুগটা হলো সঠিক মর্যাদা বা অধিকার পাওয়ার যুগ, এবং এই যুগে নারী বা পুরুষ ভেদে আসলে কোনো কিছু দেখা হয় না, কারণ নারী বা পুরুষ সবাই আসলে একই সৃষ্টিকর্তার সৃষ্টি, এবং সবাই সমান, এবং প্রথম কথা হলো সবাই মানুষ। ঠিক আছে, তার মানে এই জন্য বলছে নারী পুরুষ সমান। তার মানে আমাদের প্রাচীন যে ভেদাভেদ ছিল, যে সেই ভেদাভেদ বা আমাদের নারীকে মূল্যায়ন না দেওয়ার যে প্রবণতা ছিল, তাদের অধিকার না দেওয়ার প্রবণতা ছিল, সেই অধিকারের বিরুদ্ধে কবি প্রতিবাদী কণ্ঠে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এবং বলেছেন যে প্রাচীন ভেদাভেদ ঘোচাতে বর্তমান সময় নারী বা পুরুষকে কী করতে হবে, পাশাপাশি দাঁড়াতে হবে, একত্রে কাজ করতে হবে। আচ্ছা, তার মানে এরপর তিনি বলছেন যে কেউ রইবে না বন্ধি কারো, উঠেছে ঢঙ্কাবাজি। তার মানে কেউ আজকে আর কারোর কাছে বন্ধি থাকবে না। আচ্ছা, এটা খুব সুন্দর করে আমাদের যে লাল চিহ্নিত একটা শব্দ আছে যে ঢঙ্কা শব্দের অর্থ যদি আমরা দেখি, সেটা কি আমরা বলতে পারি যে জয় ঢাক। এর থেকেও সহজভাবে বোঝানোর জন্য আমরা বইয়ে যে শব্দ অর্থ আছে, আমরা পরীক্ষা কিন্তু সেই শব্দ অর্থই ব্যবহার করবো, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি আরও কিছু শব্দের সংযোজন করেছি। সেটা হলো সগর্বে বা বুক ফুলে বা কাউকে তোয়াক্কা না করে ঘোষণা করা, মানে কোনো কিছু ঘোষণা করা। তার মানে আমি কাউকে এমন যে কাউকে গ্রাহ্য করছি না, নেগেটিভ অর্থে না, পজিটিভ অর্থে আমি যেটা বুঝি সেটাই আমি করছি, এবং আত্মবিশ্বাস থেকে, অবশ্যই সেটা আত্মবিশ্বাস থেকে, আত্মগর্ব থেকে না। গর্ব থেকে কিছু করলে অহমিকা এসে পড়ে, বা কী এসে পড়ে, আমাদের মধ্যে খারাপ কিছু চিন্তা চলে আসে। তার মানে আমাদের আত্মবিশ্বাস থেকে, আমাদের সৎ পথে থেকে, আমাদের যখন কাউকে তোয়াক্কা না করে আমি বুক ফুলিয়ে বা গর্ব সহকারে কিছু ঘোষণা করব, সেটা হলো ঢঙ্কা। তার মানে কেউ রইবে না বন্ধি কাহারও, তার মানে কেউ কারো কাছে বন্ধি থাকবে না। উঠেছে ঢঙ্কাবাজি, তার মানে আজকে সেই ধরনের বাদ্য বা সেই কথাই চারদিকে প্রতিষ্ঠিত হচ্ছে যে আমরা কেউ কারোর কাছে বন্ধি থাকবো না। তার মানে সবাই আত্মবিশ্বাসে আজকে বলিয়ান বা আত্মবিশ্বাসে প্রতিষ্ঠিত। কারণ কি? কারণ ওই যে আমরা একটু আগে বলেছিলাম যে আজকে আমরা বুঝতে শিখেছি যে নারী বা পুরুষ তারা দুজনেই আসলে মানুষ, বা এই লিঙ্গভেদ আমাদের দেখার কিছু নেই। আমরা মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করব। নর যদি রাখে নারীরে বন্ধি, তবে এরপর যুগে, তার মানে নর মানে পুরুষ যদি নারীদের যদি বন্ধি রাখে, তাহলে কি হবে? এর পরের যুগে, মানে একটা সময়ের ধারাবাহিকতায় হয়তো একটা সময় এই যুগটা চলে যাবে যে যুগে পুরুষ নারীকে বন্ধি রেখেছে। একটা সময় আসবে যে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুকে। তার মানে পুরুষের কারাগার কেন বলছে? এই যে নারীকে যে নানা নিয়ম, নানা ধরনের হয়তো ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীকে গৃহবন্দী করে রাখা, তাকে মূল্যায়ন না করে, তার কথা না শোনা, তাকে অংশগ্রহণমূলক কাজে অংশ দিতে বাধা দেয়া, এই সব কিছু এক ধরনের বিধিনিষেধে তৈরি একটা কারাগারের সদৃশ, এই জন্য কারাগার বলছে। তার মানে পুরুষের আসলে এই সব কিছু তো পুরুষই করছে। তার মানে পুরুষের তৈরি ওই কারাগারটা, রচা মানে তৈরি বা সৃষ্টি, পুরুষের নানা নিয়মে আবদ্ধ ওই কারাগারে শুধুমাত্র পুরুষই কী করবে? ভুখে মরবে। তার মানে দুঃখ কষ্ট বা মানসিক অশান্তি, কিংবা আমরা বলতে পারি রোগ ব্যাধি প্রভৃতি কারণে যন্ত্রণা, তার মানে নানাবিধ যন্ত্রণাকে আসলে ভুখে বলা হচ্ছে। সেটা দুঃখ কষ্ট হতে পারে, সেটা মানসিক অশান্তি হতে পারে, সেটা অসুখ বিসুখও হতে পারে। তার মানে পুরুষের নিয়মে, নানা ধরনের নিয়মে যখন নারীকে তারা বন্দী করে রাখতে চায় বা চেয়েছিল একটা সময় বা করেছিল, কিন্তু দেখা যায় পরবর্তী যুগে, মানে একটা সময় পার হয়ে যখন আরেকটা সময় আসবে, অন্য যুগে যাবে, তখন দেখা যাবে এই পুরুষের তৈরি কারাগার, নিয়মের কারাগার, সেই কারাগারে পুরুষই হয়তো ভুখে মারা যাবে। আচ্ছা, যুগের ধর্ম কি? আচ্ছা, সেটা বলছে সময়ের রীতি কি? ধর্ম মানে আমরা রীতি আমরা জানি, তার মানে সময়ের রীতি হচ্ছে
পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকে। পীড়ন মানে নির্যাতন বা অত্যাচার, আর পীড়া মানে যন্ত্রণা বা কষ্ট বা বেদনা। তার মানে তুমি যদি কাউকে পীড়ন করো, যন্ত্রণা বা নির্যাতন করো, তাহলে সেই নির্যাতন, সেই অত্যাচার তোমাকে সেই কষ্ট দিবে। এটা হলো সময়ের রীতি বা সময়ের কথা বা সময় জানান দেয়। আমরা একটা ইংলিশে একটা প্রবাদ বলি বা প্রুফস বলি যে টিট ফর ট্যাট, ইটটি মারলে পাট কেটে খেতে হয়। তার মানে তুমি যদি আজকে কাউকে ব্যথা দাও, তার মানে এরপরে তুমিও ব্যথা পাবে। সেরকম একটা কথা যে পীড়ন করলে সে পীড়ন, তুমি যদি কাউকে অত্যাচার করো, সে অত্যাচারটা তোমাকে একসময় এসে পীড়া দিতে থাকবে। তো এতটুকুই ছিল আসলে আমাদের আজকের আলোচনা। আমরা যদি কোথাও না বুঝি তাহলে সেটা নিয়ে কথা বলবো। আর আমরা কিছু অনুধাবনমূলক কাজও তোমাদের দিয়ে দিব। সেটা হলো আমি বলে দিচ্ছি। এক হচ্ছে কবি সাম্যের গান বলতে কি বুঝেছেন। 2 হচ্ছে কবির চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই কেন। 3 পুরুষের বিজয় ইতিহাসে নারীরা কীভাবে সহযোগিতা করে বা করেছেন। 4 নম্বর কত নারী দিল স্মৃতির সিঁদুর দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন। 5 বিজয়স্তম্ভে নারীর অবদান লেখা হয়নি কেন। 6 নারীকে বিজয়লক্ষ্মী বলার কারণ কি, ব্যাখ্যা করো। 7 সে যুগ হয়েছে বাসি নারী কবিতায় এই কথা দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন। 8 কবি বর্তমান সময়কে মানুষের যুগ বলেছেন কেন, গুছিয়ে দাও। 9 এবং সর্বশেষ হচ্ছে প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকে, ব্যাখ্যা করো। তো এগুলো তোমাদের কাছে বাড়ির কাজ এবং পড়া দুইটাই থাকবে, এবং কোথাও কোনো সমস্যা হলে সেটাও জানাবে। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, এবং আমরা করোনা থেকে মুক্ত থাকবো। আল্লাহ হাফেজ।